নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি ম্যাথ পেডাগজির একটি নতুন ভিডিও। সামনেই হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষা। তো প্রাইমারি টেট পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ পেডাগজি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। প্রথম প্রশ্ন কি আছে? টিএলএম ব্যবহার করা যায় কোন পদ্ধতিতে? উত্তরটি হচ্ছে প্রতিপাদন পদ্ধতিতে। মানুষের প্রত্যাহিক জীবনের সাথে জড়িত প্রধান তিনটি বিষয় কি কি? গণিত, দর্শন ও ইতিহাস। গণিতে দর্শন শাস্ত্রের প্রভাব কতখানি? বাস্তবিক লক্ষ্যে উপনীত হতে সাহায্য করে। থর্নডাইকের মতে গণিত কি? থর্নডাইকের মতে গণিত হলো আনন্দের উৎস। মানসিক বিকাশে সবচেয়ে বেশি সাহায্য করে কে? গণিত। অঙ্ক হলো এমন এক পদ যা মানুষের মধ্যে যুক্তির দ্বারা চিন্তার অভ্যাস তৈরি করে। একথা কে বলেছেন? জন লক। গণিতে শিখনের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? মনোযোগ। একটি বৃত্তাংশের সরল কোণের বৃত্তাংশের এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে। একটি বৃত্তাংশের সরল কোণের মান কেমন হবে? সমান হবে। পিরামিডের ওপরে না উঠে কি করে উচ্চতা মাপা যাবে? ত্রিকোণমিতির সাহায্যে। ছাত্ররা মার্বেল নিয়ে খেলছে, এটি কিসের উদাহরণ? গোলকের উদাহরণ। ব্যাংক, বিমা, বাজার ইত্যাদি স্থান ভ্রমণের দ্বারা গণিতের কি উপকার হয়? গণিতের ব্যবহার দেখে গণিতের প্রতি আকৃষ্ট হয়। নামতা আসলে কি? নামতা একটি গুণন প্রক্রিয়া। অভিজ্ঞতা সংকুল ধারণা কে দিয়েছেন? এডগার ডেল। হিউরিস্টিক কথাটির অর্থ কি? বাহির করা। হিউরিস্টিক মেথডের প্রবক্তাকে আর্মস্ট্রং। হিউরিস্টিক কৌশলের প্রবক্তাকে অসবর্ন। গণিতের ভাষায় কোনগুলোকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন। মানে গণিতের ভাষা কোনগুলোকে বলা হয় আর কি, তাহলে সেটা কি? বিভিন্ন সাংকেতিক চিহ্নকে বলা হয়। জ্যামিতির জনককে? ইউক্লিড। এক কাঠা সমান কত বর্গফুট? ৭,২০০ বর্গফুট। এক সের সমান কত কেজি? 0.93 কেজি। প্রকল্প পদ্ধতি 4টি পর্যায় কি কি? উদ্দেশ্য স্থাপন, পরিকল্পনা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধান পদ্ধতি। সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি কি কি? সমস্যা চিহ্নিতকরণ, পরিকল্পনা, তথ্য গ্রহণ ও সমস্যার বিশ্লেষণ, সমস্যা সমাধান। জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা এইভাবে যদি শেখানো হয় তাহলে কোন পদ্ধতিটি বেশি উপযোগী? আবিষ্কার পদ্ধতি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হয় কোন পদ্ধতিতে? প্রজেক্ট মেথড বা প্রজেক্ট পদ্ধতিতে। বিদ্যালয়ের ভেতরে গণিত শিক্ষা দেওয়া যায় কোন পদ্ধতিতে? আবিষ্কার, সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে। একটি ব্যক্তিগত পদ্ধতির উদাহরণ দাও। সমস্যা সমাধান ও আবিষ্কার পদ্ধতি। রিইনফোর্সমেন্টের মাধ্যমে শিক্ষার্থী কি শিক্ষা গ্রহণ করানো যায়? হ্যাঁ, যায়। অঙ্কের সাথে ভাষার সম্পর্ক কিরূপ? সর্বকালীন আত্মিক সম্পর্ক নিহিত। সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষকের কাজ কি? শিক্ষার্থীকে বেছে বেছে তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ করা। গণিতের ভাষা কোনগুলি? সাংকেতিক চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। শিশু শিক্ষা উন্নত স্তরে কি নিয়ে যাওয়া সম্ভব? কিভাবে? হাতে কলমে শিক্ষার মাধ্যমে। ট্যাক্সোনমি অনুসারে গণিতের ব্যাখ্যাদান ভাষার কোন মাত্রার অন্তর্গত? জ্ঞানমূলক মাত্রার। লার্নিং বাই ডুইং শিক্ষা প্রয়োজন কোন ক্ষেত্রে? গাণিতিক ক্ষেত্রে। মানব গোষ্ঠী কতগুলো বিষমজাতি ও কতগুলি সমজাতিক গোষ্ঠী নিয়ে গঠিত? কথাটি কে বলেছেন? সেফার। জ্যামিতিক ঘনবস্তুর ধারণা দিতে কোন টিএলএম ব্যবহার করা যেতে পারে? যে কোনো চৌকাকার বস্তু। গণিত সমাজের ক্ষেত্রে অন্তরায় কি? গণিত সম্পর্ক ছাত্রছাত্রীদের মনে ভয় সৃষ্টি করা। গণিত পাঠের গুরুত্ব ছাত্রছাত্রীদের কিভাবে বোঝানো যায়? এর ব্যবহারিক গুরুত্ব দেখিয়ে। মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? আবিষ্কার, প্রকল্প এবং সমস্যা সমাধান পদ্ধতি। বিদ্যালয়ে গণিত পাঠের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? গণনা। গণিত শিক্ষার ক্ষেত্রে কোনটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরা হয়? টিচার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাকে ধরা হয়? শিক্ষার্থীকে। কোন শিক্ষণ পদ্ধতি গণিত ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য? আবিষ্কার, সমস্যা সমাধান ও প্রকল্প পদ্ধতি। হিউরিস্কো কথার অর্থ কি? আবিষ্কার করা। প্রজেক্ট ইজ এ হোল পারপাসফুল অ্যাক্টিভিটি এই কথাটি কে বলেছেন? কিলপ্যাট্রিক।
ইন্দ্রিয় বস্তুর সংস্পর্শে আসা মাত্রই বস্তু সম্পর্ক প্রাণীর কোন ধরনের চেতনা জাগে? সংবেদন। প্রাথমিক শিক্ষা পদ্ধতি কার দ্বারা উৎকর্ষ লাভ করে? জর্ডনের দ্বারা। RCEM অ্যাপ্রোচ ক্রম কেমন হয়? ইনপুট প্রসেস আউটপুট। আমাদের দেশে প্রাসঙ্গিক গণিত শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকর? প্রতিপাদন পদ্ধতি। কোন পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক? বক্তৃতা ও প্রতিপাদন পদ্ধতি। কোন পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক? আবিষ্কার পদ্ধতি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।